দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা এটা ডিপেন্ড করে তাদের রো আর কলাম সংখ্যার উপর। যদি প্রথমটার কলাম দ্বিতীয়টার রো এর সমান হয় তাহলে আমি গুণ করতে পারবো, আর এর রেজাল্ট হবে প্রথমটার রো বাই দ্বিতীয়টার কলাম সংখ্যা, মানে এই কেসে 2/2 একটা ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের রো কত কলাম কত এই জিনিসটা আমার ছোটবেলা থেকে খুব এলোমেলো লাগতো যে কোনটা কি হবে, কিভাবে কি বের করবো। তো ইনস্টেড আমি যেটা করতাম, আমার প্রথম প্রশ্ন কি হবে যে আদৌ গুণ করা যায় কিনা। আমি লেফট সাইডের ম্যাট্রিক্সটাকে কল্পনায় বাঁকা করতাম, এরপর আমি চেক করতাম যে এদের লেভেল সেম আছে কিনা। যদি লেভেল সেম হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ গুণ করা যাবে। এখন এদের রেজাল্ট কি হবে এটা বের করা ইজি। আমি লেফট সাইডের ম্যাট্রিক্সটাকে লেফটে রাখবো, রাইট সাইডের ম্যাট্রিক্সটাকে উপরে নিব। তারপর আমি যদি এলিমেন্ট বরাবর দাগ কাটি, আমি দেখতেছি যে যে জায়গায় লাইনগুলো ক্রস করতেছে ওই ওই জায়গায় আসবে আমার অ্যান্সার। তাহলে আমি এখন দেখে বলতে পারতেছি এটা একটা 2/2 ম্যাট্রিক্স হবে। এখন আমি এইমাত্র কি করলাম, এ গুণ বি, যদি আমি লেফটেরটাকে এ ধরি রাইটেরটাকে বি ধরি। এখন যদি আমি বি গুণ এ করতে চাইতাম তাহলে আমার প্রথম প্রশ্ন কি হবে, আদৌ ম্যাট্রিক্সটা গুণ করা যায় কিনা। তাহলে আমি কি করবো, আমি লেফটেরটাকে বাঁকা করবো, দেখবো লেভেল সেম কিনা। হ্যাঁ লেভেল সেম আছে, তার মানে এখন এটা গুণ করা যাবে। এটার রেজাল্ট কিরকম হবে, সেম, লেফটেরটা লেফটে রাইটেরটা উপরে, আমি দাগ টানবো, যেখানে ক্রস করতেছে ওইখানে আমার অ্যান্সার গুলো আসবে। তো এটা এখন একটা 3/3 ম্যাট্রিক্স হতেছে, ইজি। এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট দেখেও আছে যে এ গুণ বি আর বি গুণ এ সেম ম্যাট্রিক্স আমাকে দিবে না সবসময়, অনেক সময় দিতে পারে, কিন্তু ইন জেনারেল এটা সত্য না। তো এখন আমি অ্যান্সার কিভাবে বের করবো, আমি ভিজুয়ালাইজেশনটা 3টা স্টেপে দেখাবো। প্রথম স্টেপ হচ্ছে, তুমি যদি দেখো আমি যদি এখানের অ্যান্সারটা বের করতে চাই, আমার জাস্ট দেখতে হবে এটা লেফটে কি কি এলিমেন্ট আছে আর একদম সোজা উপরে কি কি এলিমেন্ট আছে। আমি লেফটের এলিমেন্ট গুলাকে এইভাবে পাশাপাশি আনবো, আমি পাশাপাশি গুণ করবো, মানে 0 গুণ 9, 2 গুণ 2, 3 গুণ 6, তার মানে 0, 4 আর 18। এই গুণফল গুলাকে আমি যোগ করবো, সেটাই হবে আমার এই জায়গাটার ভ্যালু। বাকি এলিমেন্টগুলো সেম, আমি দেখবো এটা লেফটে কি কি এলিমেন্ট আছে, উপরে কি কি এলিমেন্ট আছে, আমি লেফটের গুলাকে পাশাপাশি আনবো, গুণ করব, যোগ করব, এটাই হবে আমার এই জায়গার ভ্যালু। অন্যান্যগুলোও এরকম। এটা হচ্ছে আমার রেজাল্ট। এখন সব সময় তো তোমার উপর নিচে ম্যাট্রিক্সকে নিয়ে যাওয়া যাবে না, বা এত ব্রেন খরচ করে এত কিছু কল্পনা করার উপায় নেই। যেমন পরীক্ষায় তোমার ম্যাট্রিক্সগুলো এরকম পাশাপাশি থাকে, ধরো তুমি বোর্ড এক্সামে লিখতেছো, তো যেহেতু তুমি অলরেডি বুঝে গেছো যে কোন এলিমেন্টের জন্য আমার কোন কোন লাইন লাগতেছে, এখন হচ্ছে সেকেন্ড স্টেপ যে আমি এই এলিমেন্টটা যদি বের করতে চাই আমার লাগবে এই লাইনটা আর এই লাইনটা, মানে সোজা কথায় এই দুইটা লাইন। এখন আমি কি করব, লেফট সাইডের এলিমেন্টগুলো রাইটের ম্যাট্রিক্সের পাশাপাশি আনবো, গুণ করব, যোগ করব, অ্যান্সার। বাকিগুলো সেম, যেমন আমি এইখানে যদি ভ্যালু বের করতে চাই আমার করেসপন্ডিং লাইন কোন দুইটা হবে, এই দুইটা। তো আমি লেফটের গুলাকে রাইটে আনবো, গুণ করব, যোগ করব, অ্যান্সার। ইজি। যখন তুমি কল্পনাগুলোর সাথে কমফোর্টেবল হয়ে যাবে যে এখন আমি বুঝি যে কোন এলিমেন্টের জন্য আমার কোন কোন লাইনগুলো লাগে, তখন তোমার আসলে নাম্বারগুলো ডান পাশে বাম পাশে এত কিছু সরানো লাগবে না, এত হজবরলের দরকার নেই। তুমি দেখলেই বুঝবা আমি যদি এই এলিমেন্টটা বের করতে চাই আমার লাগবে এই দুইটা লাইন, তাহলে 0-র সাথে 9 গুণ হবে, 2-এর সাথে 2 গুণ হবে, 3-এর সাথে গুণ হবে 6, তার মানে 0 + 4 + 18। সেকেন্ড এলিমেন্ট, এই দুইটা লাইন করেসপন্ডিং গুণ হবে এইগুলা, রেজাল্ট আসবে 0 + 2 + 0 অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। এটাই হবে আমার দিন শেষে অ্যান্সার। To watch more animated videos like this, subscribe to Yad Knows Why.